শম্পা বা নরেন্দ্র এসে তো থাকবে দু একদিন। বেশিরভাগটাই কিন্তু গরমকাল, আর এই গরম মানেই হালকা হালকা রান্নার দিকে মনের ঝোঁক। তাই চলো আজকে দেখে নিই শুক্তো কীভাবে বানানো যায়। এই শুক্তো বানাতে প্রথমে পেঁপে আর আলু আমি একটুখানি নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। এই রেসিপিটা কিন্তু আমি শিখেছিলাম আমার বাড়িতে কাজ করা এক হালইকর কাকুর থেকে, পালান কাকু। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেল। আলু পেঁপেটা তুলে নিলাম আর এই সেদ্ধ করা জলটা কিন্তু সরিয়ে রাখলাম। এবার কড়াইতে একটু তেল দিলাম, দেওয়ার পরে ভেজে নিলাম বেগুন। খুব বেশি কড়া করে কিন্তু বেগুনগুলো ভাজতে হবে না, একটু সফট হলে আর একটু গোল্ডেন কালার ধরলেই বেগুনগুলো ভেজে তুলে নেবে। আর এই সময় কিন্তু বেগুনে নুন দেবে না, তাহলে বেগুনটা বড্ড বেশি সগি হয়ে যাবে। এরপর ভেজে নিলাম বড়ি। এটা কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইল শুক্তো, তাই রেসিপিটা ভালো করে দেখে নাও। এরপর দিয়ে দিলাম কাঁচকলা আর সেটাকেও ভেজে নিলাম। তোমরা চাইলে কিন্তু কাঁচকলার সাথে ডাঁটাটাও একটু নাড়াচাড়া করে নিতে পারো। আমি যেহেতু ডাঁটা পাইনি তাই সেটাকে বাদ দিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটুখানি নুন, আর বাকি সবজির মধ্যে আমি ইউজ করেছিলাম একটু বরবটি আর উচ্ছে, যেটা ছাড়া কিন্তু শুক্তো হবেই না। সবটা দেওয়ার পর সামান্য একটু আদার পেস্ট দিয়েছি, হলুদ দিয়েছি আর নুন তো দিয়েইছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এই সবজিগুলোকে নরম হওয়ার জন্য রেখে দিয়েছি। সবজিগুলো নরম হলে সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটা মিশিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপর এই নাড়াচাড়া করে যখন সফট হয়ে যাবে সমস্ত সবজিগুলো, তখন সেই যে পেঁপে সেদ্ধর জলটা ছিল সেটা ঢেলে দিলাম, তার সঙ্গে ঢেলে দিলাম সামান্য আরও একটু জল আর স্বাদ মতো নুন, দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিলাম। অন্যদিকে একটা ছোট প্যানে সামান্য একটু রাঁধুনি আর জিরে ড্রাই রোস্ট করে নিলাম। তোমরা চাইলে রাঁধুনি ফোড়ন দিতে পারো, তবে এইভাবে যদি দাও শুক্তোর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দেখো এটাকে ড্রাই রোস্ট করার পর আমি একটু গুঁড়ো করে নিলাম। আর তারপর যখন দেখলাম সবজিগুলো একটু নরম নরম হয়ে গেছে, তখন ভেজে রাখা বেগুনটা লাস্টে মিলিয়ে দিলাম, কারণ বেগুন প্রথমেই দিলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে। এবার এই সর্ষে পোস্ত বাটাটা ভালো করে মিক্স করে দিচ্ছি, আর কিন্তু ফ্লেমটা একটু লো করে দেবো, কারণ সর্ষে যদি বেশি আঁচে ফোটাও তাহলে কিন্তু খুব তেতো হয়ে যায়। লো আঁচে কিছুক্ষণ ফোটাবার পর দেখো হালকা হালকা একটা বাবল আসতে শুরু করেছে। এবার আমি অ্যাড করে দিলাম প্লেন কাঁচা দুধ, যে নর্মাল দুধে আমরা চা করি সেইটা, সামান্য একটু দুধের সর, আর তার সাথে দিয়ে দিলাম নারকেলের দুধ। এটাই কিন্তু সিক্রেট বিয়ে বাড়ির শুক্তো এত টেস্টি হওয়ার। সবটুকু দিয়ে নাড়াচাড়া করে বড়িটা দিয়ে দিলাম। সবার লাস্টে বড়িটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করব, দিয়ে দিতে হবে দরাজ হাতে ঘি। ঘি না হলে কি আর শুক্তো জমে? আর ফাইনালি সেই ভাজা মশলাটা যেটা রেডি করেছিলাম, সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরেই সার্ভ করো।